আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। রহমতের একটা মাস মনে হলো চোখের পলকে কেটে গেল। এতটুকুই ইবাদত করেছি মনে হয় কম। আসলেই কম। আসলে বাচ্চা-কাচ্চা হয়ে গেলে ওরকম আর মনের মতো করে আসলে ইবাদত করা যায় না। সংসারের কাজকর্ম করতে, করতে অর্ধেক বেলা শেষ হয়ে যায়। আর বাচ্চা তো আছেই। ওদেরকেও দেখাশোনা করতে হয়। তো যাই হোক যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। সামনের বছর বেঁচে থাকলে এর থেকে বেশি করার চেষ্টা করব। আর আজকে ছিল আখিরি জুম্মা। কালকে ২৭-এর কদরের নামাজ ছিল। তো সারাদিন ওরকম কোনো কাজ করতে পারিনি। ইফতার শেষ করে এখন বাজার চেক করতে বসেছি। যদি কোনো একটা মিস হয় তাহলে আবার নিয়ে আসবে। ইফতার শেষ করে আর রান্না করতে ইচ্ছা করে না। তো আমি সবসময় দুপুর দিয়েই রান্নাটা করে ফেলি। কিন্তু আজকে গ্যাস ছিল না। যার কারণে রান্না করতে পারিনি। তো ভেবেছি বাজারগুলো চেক করে রান্না করব। আর এদিকে দেখেন কি অবস্থা হয়েছে। ২ টা ডাল একসাথে ছিঁড়ে বের হয়ে গেছে। সবটুকুই আলাদা করে নিয়েছি। এখানে হচ্ছে আমি মিক্স করে কিছু ডাল রেখে দিয়েছি যেগুলো আলাদা করতে পারিনি। তো এটা সমস্যা না। এটা আমি আমার ছেলের খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে শেষ করে ফেলবো। এই বাড়তি কাজগুলো করে এখন আর রান্না করতে ইচ্ছে করতেছিল না। তো শর্টকাটে কী করা যায় আমি সেটাই ভাবতেছিলাম আর অবশেষে করলামও। কয়েক পিস বড় চিংড়ি মাছ নিয়েছি। এখানে ৬ পিসের মতো ছিল। আর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে পাতলা করে আবার কেটে নিয়েছি যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর লবণ দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যেহেতু এটা ভর্তা করব তো মশলাটা এক্সট্রা থাকবে আর ওই মশলাটার মানে স্মেলটা খুব একটা ভালো লাগবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েও এটা করা যায়, কিন্তু আমার কাছে এইভাবে খেতে বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছের যেহেতু একটু ভাজার মধ্যেই ফ্লেভারটা ভালো থাকে, তো পেঁয়াজগুলো ভেজে নিলেও খুব সুন্দর একটা স্মেল আসে। পেঁয়াজগুলোকে কিন্তু একটু ভালোভাবেই ভাজতে হবে, না হয় পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে তাহলে কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের পানিটা শুকানো পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর এই তো আমার হয়ে গেছে। আমি এই তেলগুলোকে একটু আলাদা করে নিচ্ছি, তবে পরবর্তীতে এই তেলগুলো আমি ভর্তার মধ্যে দিয়ে দিব। এখন এই খুন্তিটার সাহায্যে আমি মাছগুলোকে থেতো করে নেব। অন্য কোনো মাছ হলে হাতেই ভর্তা করা যায়, এটা একটু রাবার টাইপের, চিংড়ি মাছটা ভাজার পর আরও শক্ত হয়ে যায়, তো হাতে করা যায় না, এই জন্য আমি এখানে সুন্দরভাবে থেতো করে নিয়েছি। আজকে যেহেতু সেহরির ঝামেলা নেই, কারণ আমার হাজব্যান্ড বাহিরে আজকে সেহরি করবে, তো আমি একাই সেহরির সময় খাবো, তো অত ঝামেলা নেই। কথা বলতে বলতে আমি ভর্তা মাখাটা প্রায় শেষ করে ফেলেছি। এখানে আমি অল্পই লবণ দিয়েছি, কারণ আমি মাছ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি, পরে আমি চেক করে এটা ঠিক করে নেব। আর এখানে মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি। এখন শুধু ভালো করে মেখে নিলে আমার ভর্তাটা রেডি। রোজা রেখে সারাদিন মনে হয় এটা খাবো ওইটা খাবো, কিন্তু ইফতারের পরে পানি খাওয়ার পর আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো আমি আজকে কাজের ব্যস্ততার মধ্যে যাই রান্না করেছি সবই লোভনীয়। এখানে আমি আমার ভর্তাটা রেডি করে ফেলেছি। শুধু যে ভর্তা করেছি তা না, সাথে ডাল রান্না করেছি আর ছোটো মাছের চচ্চড়ি করেছি, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।